আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি খাবার, বাটা মশলায় গোটা রসুন দিয়ে দেশি মুরগির ঝোল। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি শুরু করি। প্রথমে ছোট একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা হোমমেড গরম মশলা গুঁড়া। এর রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এভাবে করে পেস্ট বানিয়ে নিলে বাটা মশলার একটা টেস্ট পাওয়া যায়। লাগছে রসুন। এখানে আমি দেশি রসুন নিয়েছি। রসুনগুলোর বাইরের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি আর দুই পাশ থেকে একটু কেটে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে রসুনগুলো যেন খুলে না যায়। ভিডিওতে একটু লক্ষ্য করুন মাথাটা আমি কিভাবে কেটে নিচ্ছি, খুব বেশি ডিপ করে কাটা যাবে না। সবগুলো রসুনের খোসা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এই রান্নায় আমাদের কিছু বাটা মশলা লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, 2 টুকরো দারুচিনি, 3টা লবঙ্গ, 4টা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি আর 2টা তেজপাতা টুকরো করে নিয়েছি। হালকা একটু ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা করে কুচি করে নিয়েছি। দেশি মুরগি রান্না হতে একটু সময় লাগে, তাই পেঁয়াজটাকে মোটা করে কেটেছি। হালকা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। শুরুতে গরম মশলা, হলুদ আর ধনিয়ার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ উঁচু করে জিরা বাটা। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তরকারির কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা কষানোর জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি 4 মিনিটের মতো। প্রায় 4 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠেছে। এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। চুলার ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এখন একটু নেড়ে দিতে হবে। চিকেনটা সিদ্ধ হবার জন্য অ্যাড করে দিতে হবে পানি। ফিরছি প্রায় 15 থেকে 20 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে। এখন আরও একটু নেড়ে দিতে হবে। অ্যাড করে দিচ্ছি আলু। আলুটা আমি ডুমো করে কেটে রেখেছি। আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করছি কিছুক্ষণ। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। একটু চেক করে দেখতে হবে আলুটা অর্ধেক সিদ্ধ হয়েছে কিনা। কিছুটা সিদ্ধ হয়ে এলে অ্যাড করে দিতে হবে রসুন। রসুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। ঝোলের জন্য অ্যাড করে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। এই পানিতেই চিকেন আলুটা পুরোপুরি সিদ্ধ হবে আর ঝোলটাও ঘন হয়ে আসবে। ঢেকে দিয়ে অপেক্ষা করছি প্রায় 20 মিনিটের মতো। চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে।
20 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিতে হবে। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়ে 1 মিনিট রেখে নামিয়ে নিতে হবে। 1 মিনিট হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার গোটা রসুন দিয়ে দেশি মুরগি রান্না। গরম ভাত, লুচি, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।